আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরালি রেসিপি। এই মোরালিগুলো দেখতে যেরকম সুন্দর, খেতে অনেক মজার হয়, দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। মোরালিগুলো তৈরি করার জন্য মিক্সিং বোলে নিয়েছি ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি অথবা কমও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তেল আর ময়দাটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা এখন আমার হয়ে এসেছে। এখন আমি পানি দিয়ে ডো তৈরি করে নেব। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিলে ডোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, খুব বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে হয় না। এখন আমি খুব স্মুথ করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, আবার অনেক বেশি শক্ত করা যাবে না। এরকম করে আমি ডো তৈরি করে নিয়েছি। আর ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি। লিচিগুলো একবারে গোল শেপ দিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে আবার শেপ না দিতে হয়। এখন ডেকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর লিচিগুলো আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এগুলো এখন মোরালির শেপ দিতে আরও বেশি সুবিধে হবে। একটা লিচি থেকে আমি 2টা মোরালির শেপ দিয়ে নেব, যেহেতু লিচিগুলো অনেক বড় করে তৈরি করা হয়েছে। এখন এরকম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিব। প্রথমে গোল শেপ দিয়ে লম্বা করে এরকম দড়ির মতো করে নেব। এই যে প্লেন দড়ির মতো আমি লম্বা করে নিচ্ছি। এখন এই প্লেন দড়িটার মাঝ বরাবর হাতে একটু চেপে ধরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দড়ি পাকিয়ে নেব। প্লেন দড়িটা এরকম দড়ি পাকিয়ে নিচ্ছি। এখন দড়িটা আমি খুব সুন্দর করে পাকিয়ে নিয়েছি। আর যতটুকু লম্বা করে রাখতে চাই মোরালিগুলো, ততটুকু লম্বা করে কেটে নিয়েছি। এখন লাস্ট পর্যায়ে অল্প একটু পানি লাগিয়ে মুখটা খুব সুন্দর করে সিল করে দিয়েছি, যাতে ভাজার সময় কুলে না আসে। আরও একটা প্লেন দড়ি তৈরি করে নিয়েছি। এখন এই প্লেন দড়ির মাঝ বরাবর এরকম হাতে একটু ধরে 2 মাথায় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা দড়ি পাকিয়ে নেব। কাজটা খুবই সহজ, একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর যারা পারে তারা তো পারলই, আর যারা না বুঝতে পারে একটু দেখলেই বুঝতে পারবেন। আগে যে মোরালিটা তৈরি করে নিয়েছি ওইটার মাপে আমি এখন এটাও কেটে নিচ্ছি। এখন আবার লাস্ট পর্যায়ে অল্প একটু পানি লাগিয়ে মুখটা খুব সুন্দর করে সিল করে দেব, যাতে ভাজার সময় কুলে না আসে। এরকম করে সবগুলো মোরালি তৈরি করে নেব। সেম প্রসেসে সবগুলো মোরালি তৈরি করে নিয়েছি। আর একবারে দেখতে দড়ির মতো হয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন কিছু মোরালি দিয়ে দিচ্ছি, এগুলো ভেজে নেব। খুব বেশি মোরালি একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে আর এগুলো আঁকাবাঁকা হয়ে যাবে। আপনি যদি সোজা সোজা করে মোরালিগুলো ভাজতে চান তাহলে অল্প অল্প দিয়ে কিন্তু ভেজে নেবেন, তাহলে মোরালিগুলো একবারে স্ট্রেট থাকবে, আঁকাবাঁকা হবে না। এরকম করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ পর পর। আর দেখেন মোরালিগুলো হালকা ফুলতে শুরু করেছে আর মোরালিগুলো অনেকটা সাদা হয়ে গিয়েছে। মোরালিগুলো যখন ফুলবে তখন সাদা হয়ে যাবে। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। খুব বেশি বাড়িয়ে কিন্তু মোরালিগুলো ভাজলে মোরালিগুলো কালার চলে আসবে, ভিতরে ক্রিস্পি হবে না। যখন আমার মোরালিগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। এখন আমি মোরালিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আরও কিছু মোরালি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এরকম করে ভেজে নেব। মোরালিগুলো এখন উলটপালট করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। মোরালিগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলার মধ্যে দিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে শিরাটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, না হলে দেখবেন চিনিটা জমাট বেঁধে যাবে। চিনিটা যখন গলে আসবে তখন দেখবেন এরকম একবারে বাবলসের মতো হয়ে যাবে, সাদা সাদা ফেনা ফেনা হয়ে যাবে। এখন চিনিটা আমি খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি আর দেখেন শিরাটা আস্তে আস্তে ঘন হচ্ছে। শিরাটা এখন আমি হাতে চেক করে নিচ্ছি, হাতে দলে দেখবেন 3 তার 4 তার হয়ে যাবে, তখনই কিন্তু ভাজা মোরালিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে। মোরালিগুলো শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা একবারে বন্ধ করে দিতে হবে। আর গরম গরম কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, হালকা ঠান্ডা হতে থাকবে আর দেখবেন শিরাটা শক্ত হয়ে যাবে। সাথে সাথে মিশিয়ে না নিলে শিরাটা জমাট বেঁধে একবারে চিনির মতো হয়ে যাবে। আলতোভাবে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি। শিরাটা ঠান্ডা হচ্ছে আর দেখেন চিনির মতো সাদা সাদা হয়ে জমাট বেঁধে যাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে শিরাটা শক্ত হয়ে মোরালির সাথে লেগে গিয়েছে। এখন আমি চুলা থেকে প্যানটা নামিয়ে নিচ্ছি আর দেখেন কত সুন্দরভাবে মোরালির সাথে লেগে গিয়েছে চিনির শিরাটা। চেষ্টা করেছি খুব সুন্দর করে বোঝানোর, আশা করছি সকলে খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আপনি যদি এই রেসিপিটা ফলো করে মোরালি তৈরি করেন, আপনার মোরালিগুলো এরকমই হবে। আমি একটা মোরালি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আজ এই পর্যন্তই, সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।